একটা শান্তির জায়গা, তোমরা চাইলেও আসতে পারো। চারিদিকে শুধুমাত্র মানে কি বলার কথা, মুগ্ধ হয়ে যাবে, সিরিয়াসলি বলছি, মানে এত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। হ্যালো, আবার চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমরা যাচ্ছি শিবডাঙ্গি, যেটা হলো ডেটলের সাইড দিয়ে যাই। তো যাই হোক, আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমরা এখানে অলরেডি অনেকটা দূর চলে এসেছি। আর এটা হলো বংশীহারি ব্রিজ। এখানে মানে একটা নদী আছে, এই নদী থেকে অনেকেই জল নেয়। নিচের দিকে খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে নদী থেকে অনেকেই জল তুলছে। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, স্কাইটা দেখতে এত সুন্দর লাগছিল, মানে বলার কথা না। জাস্ট এই ভিউটা দেখো, যারা নেচার দেখতে পছন্দ করে তাদের কাছে এই জায়গাগুলো খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ, যখন আমরা শিবডাঙ্গি যাচ্ছিলাম তো সেখানেও নেচারটা খুব ভালো ছিল। তো আমরা এখানে অলরেডি ডেটলে পৌঁছে গেছি। ডেটল থেকে আমরা আবার যাচ্ছি হলো শিবডাঙ্গি, কিন্তু যেতে যেতে আমাদের সাথে ছোট্ট একটু প্রবলেম হয়ে গেছিলো। সেটা হয়েছিল যে আমাদের টোটোটা নষ্ট হয়ে গেছিলো, কারণ আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়ে গেছিলাম, আর টোটোর ব্যাটারিটা হঠাৎ করে বসে গেছিলো আর তারটাও পুড়ে গিয়েছিলো। ফাইনালি টোটোটা উঠলাম, এতক্ষণ টোটো নষ্ট হয়ে পড়েছিল, তো দেখলেই তোমরা। তো এখন আমরা আবার টোটোতে উঠলাম, এখন যাচ্ছি। বাট আসার টাইমে মানে বাড়ি যাওয়ার টাইমে আবার আমাদের প্রবলেম হবে, প্রবলেম ফেস করতে হবে, এটা হলো কথা। তো চলো এবার কিছু স্লো মোতে নেচার ভিউ দেখে নাও। অ্যান্ড দেন ফাইনালি আমরা এই লালমাটির রাস্তাতে ঢুকছি। আর এই দিকে যে রাস্তাটা মানে শিবডাঙ্গি মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেটা টোটালি হলো লালমাটি। জানি না কেন মানে পুরোটা রেড হয়ে আছে। আর ওখানে গিয়ে একটা জিনিস নোটিস করলাম যে জমি টমি যেগুলো আছে ওগুলো না পুরো ফেটে গেছে। তো এখানে রাস্তা অনেকটা ব্লক, আমাদের অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে সব টোটোগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে হাঁটা স্টার্ট করলাম। চলো হাঁটি হাঁটি। আর স্কাইটা দেখতে এত সুন্দর লাগছিল, মানে কি আর বলবো। তো যাই হোক, আমাদের অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে হয়েছিল। আর হ্যাঁ, এখন সবাইকে দেখতে যতটা ভালো লাগছে, যখন মানে পুজো দিয়ে বেরোবো তারপরে সবাই মানে কি বলবো, আলাদাই রূপ দেখতে পারবে সবার, ঠিক আছে। আর এখানে সবাই হাঁটা স্টার্ট করেছে। আর যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম, মন্দিরের কাছে গেলেই দেখতে পাবে এই একটা ভিউ। তো যারা যারা শিবডাঙ্গি গিয়েছো তারা অবভিয়াসলি এই জিনিসটা দেখেছো, মানে উঁচু রাস্তা, তার পাশে হলো এরকম একটা ঢালু। দেখে মনে হয় যে টোটালি চা বাগান করা আছে, এরকম মনে হয়। মানে মোবাইলে জানি না কতটা ক্যাপচার হয়েছে না হয়েছে, বাট বলে না যে নিজের চোখে দেখা থেকে মানে মোবাইলে দেখা অতটা ঠিক শোভনীয় না, মানে নিজের চোখে যা দেখবা সেটাই হলো সব থেকে বেশি ভালো। তো তারপরে অ্যাট লাস্ট আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এখানে এসে যথেষ্ট ভিড় ছিল, যথেষ্ট, মানে মেলাও বসেছে। তো এখানে হ্যাঁ, মন্দিরটা তোমরা দেখতে পারবে না, কারণ যে বটগাছটা তোমরা দেখতে পারবে সেই বটগাছটার ভেতরের দিকে হলো মন্দির। আর মন্দিরের ভেতরে ফোন কোনোভাবে অ্যালাউ নেই, যা ভিডিও করতে পারবে সব বাইরে থেকে। এই যে বটগাছটা দেখছো, এটার নিচের দিকে মানে এই গাছটাই পুরো মন্দিরটাকে জুড়ে রেখেছে। শুধুমাত্র দেখতে পাচ্ছ মানে কত ভিড়, আর সবাই বাঁকে বাঁকে জল নিয়ে আসছে। তো আমরা এখানে পুজোর থালা রেডি করে নিয়েছি। আর এখানে বৌদিকে আমি জিজ্ঞাসা করছিলাম, বৌদি ফিলিংস কি, গুড নাকি ব্যাড? তো বৌদি প্রথমে শুনতে পাচ্ছিল না, তারপরে বললো যে ভালো লাগছে এসে। অ্যাকচুয়ালি জায়গাটা খুব শান্তিপূর্ণ জায়গা, আর অতিরিক্ত গরম ছিল। দেখো বটগাছটার ভেতরের দিকে একটা মানে দরজা টাইপের করা আছে, ওটাই হলো মন্দিরের গেট। নোটিস করো ভালো করে, তাহলে হয়তো বুঝতে পারবে। মানে এটা হলো মেন গেট। আর আমরা ঢুকেছিলাম টিকিট কেটে, না হলে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব না। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো আমাদের অবস্থা এখানে, মানে আমাদের পুরো অবস্থা খারাপ। তো তোমরা যদি শিবডাঙ্গি যেতে চাও তাহলে তোমরা অবভিয়াসলি যাও, খুব শান্তিপূর্ণ একটা জায়গা। আমরা তো ভেবেছি পরে আবার যাব। তো আমরা পুজো দিয়ে উপোস ভেঙে নিয়ে আমরা জাস্ট এখানে লেবু পানি খেয়ে নিলাম একটু, কারণ লেবু জলটা আমাদের জন্য খুবই দরকার ছিল। বাড়ি থেকে একদম না খেয়ে উপোস করে গিয়েছিলাম। আর পুরো ফেস দেখতে পাচ্ছ, মানে পুরো ঘাম ঝরছে, এতটা পরিমাণে গরম আর এতটা পরিমাণে ভিড়। তো এখান থেকে তারপরে আমরা দেখো এখানে সবাই বাঁকে বাঁকে জল নিয়ে আসছে। প্রথমে একবার দেখেছি, এটা সেকেন্ড টাইম, অনেকেই আসে এখানে, অনেককেই। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, যাব হলো বাড়িতে। আর এখান থেকে টোটো নিয়ে নিলাম, এখান থেকে যাব হলো ডেটলে। অ্যান্ড দেন ওখান থেকে মানে ছেড়ে ছেড়ে যেতে হবে। আর এখানের অবস্থা খুব খারাপ, মানে বৌদিকে আমি বলছি চলো। ফাইনালি পুজো টুজো দিয়ে এখন টোটোতে উঠলাম, বাড়ি যাচ্ছি।
এখন আমরা অনেক ঝামেলা, ওটা চেঞ্জ করতে হবে। দেখো ওদিকে বেল গাছ, আর জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখন বাড়ি যাই, মানে অবস্থা শেষ। বাট হ্যাঁ, শান্তির জায়গা, তোমরা চাইলেও আসতে পারো। চারিদিকে শুধুমাত্র মানে কি বলার কথা, মুগ্ধ হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। মানে এত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর।